আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে এলাম আর একটা রেসিপি নিয়ে, চিকেন প্যাটি চিজ বার্গার। তো চলো, তার জন্য চিকেন প্যাটি চিজ বার্গারের জন্য সস বানিয়ে নিই। গার্লিক করিয়েন্ডার সস, मतलब ধনে পাতা রসুন কুচনো দিয়ে একটু টক দই দিয়ে একটা সস বানাবো। এই সসটা তোমরাও বাড়িতে বানাতে পারো, ঠিক যেমন আমি বানাচ্ছি এরকম পদ্ধতিতে বানাবে, খুব খেতে মজা লাগবে। তো বন্ধুরা চলো সসটা বানিয়ে নিই। এটা দই নিয়ে নিচ্ছি 200 গ্রাম, 100 গ্রাম মতো। ওতে রসুন কুচি ধনে কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু এতে যদি তীখা পান একটু চাও তাহলে এতে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। চাট মশলা, এটা গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু লবং দিয়ে ভালো করে ফেটে নেব। আর এতে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা আছে ওটা হলো বাটার। বাটারকে হালকা গইলে এতে অ্যাড করে দেবে, তাহলে খেতে বেশি মজা লাগবে। এবার চাট মশলা দিলাম। আমাদের সস রেডি। তো বন্ধুরা আমাদের সস রেডি হয়ে গেছে। এবার করে নেব চিকেন প্যাটিটা বানানোর জন্য অ্যারারুট আর ময়দা নিয়ে নেব, নিয়ে দুটোকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা অ্যারারুট আর ময়দা মিক্স করে নিচ্ছি চিকেন প্যাটিটা ফ্রাই করার জন্য। এতে এবার কোটিং করে নেব। আমি নিচ্ছি চিকেন ব্রেস্ট। তো চিকেন ব্রেস্টে কোটিং করে নেব ময়দা আর অ্যারারুটের সাথে। অ্যারারুট আর ময়দার সাথে কোটিং করে নিয়ে আপনারা যত হালকা কোটিং করবে তত জিনিসটা ভালো হবে, খেতে একটু জুসি হবে। বেশি মোটা কোটিং করবে না, খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কোটিং করে নিচ্ছি, নিয়ে এবার হালকা পানির ভেতরে এটাকে ভিজিয়ে নেবো, নিয়ে আর একবার কোটিং। তো বন্ধুরা কড়া নিয়ে নিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, ওতে তেল ঢেলে দিচ্ছি, রিফাইন্ড তেল, ফরচুন রিফাইন্ড অয়েল। তো বেশি হাই আছে, আঁচটা বেশি হাই করবে না, লো ফ্লেম রাখবে। তেলটা হালকা গরম হয়েছে, এবার চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি ওতে, চিকেন প্যাটিগুলো ফ্রাই করার জন্য। তো বন্ধুরা আমাদের চিকেন প্যাটি ফ্রাই করতে দিয়ে দিচ্ছি, ততক্ষণ চিকেন প্যাটিটা ফ্রাই হোক। তো আমরা কাটিং করে নিই, যে বার্গার বানাবো বার্গারের বানটা কাটিং করে নিই। কাটিং করে একটু বাটার দিয়ে সেঁকে নেবো ভালো করে। তাওয়াতে একটু সেঁকে নেবো বাটার দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাটার দিয়ে একটু বানগুলো সেঁকে নিচ্ছি। বানগুলো সেঁকে নিলে কী হবে, একটু ভালো হবে খেতে, একটু নরম হবে, খেতে একটু স্বাদিষ্ট বাড়ে। কেন বার্গারের তো রুটি এমনি তো ফ্রাই করা হয় না, ওই হালকা সেঁকে নিতে হবে বাটার দিয়ে কি ঘি দিয়ে, যে যেমন পারবে। বাটার, ঘি, তেল, রিফাইন তেল দিয়েও করতে পারো। আমার এক পিঠ হয়ে গেছে, পাল্টে দিই। তো বন্ধুরা আমার ফ্রাই হয়ে গেছে, সেঁকা হয়ে গেছে ব্রেডগুলো। তো এবার সস লাগিয়ে নেবো। কাঁচা লঙ্কা সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে একটা চাকুর উল্টো পিঠে লাগিয়ে নেবো ভালো করে। বন্ধুরা এরম ধারা করে বাড়িতে তৈরি করবে, ভালো লাগবে খেতে। বাচ্চাদের জন্য, দাদাদের জন্য এরম ধারা করে রেডি করবে, খেতে ভালো লাগবে। আমার সস লাগানো হয়ে গেছে। তো এবার কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দেবো, কুকুম্বার, পেঁয়াজ, টমেটো,
ভালোভাবে ধাপে ধাপে দিয়ে সাজিয়ে নেব। এদিকে চিকেন প্যাটিটা বেশ হয়েই এসছে গোল্ডেন ফ্রাই। তো বন্ধুরা চলো দেখি চিকেন প্যাটিটা কেমন ফ্রাই হলো। लगभग হয়ে গেছে ফ্রাই চিকেন প্যাটি। দেখতে পাচ্ছ বন্ধুরা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এর থেকে বেশি ফ্রাই করলে ফের তেতো হয়ে যাবে। এবার নামিয়ে নেবো এটা। তো বন্ধুরা চিকেন দেওয়া হচ্ছে, প্যাটি দেওয়া হয়ে গেছে বার্গারে। এবার চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা আমুল চিজ, তো তোমরা যে যেমন পারবে, লোকালও চিজ পাওয়া যায় ভালো, যাদের যেখানে যেমন আছে সেই হিসেবে কাজ চালাবে। তো চিজ নাও দিতে পারো, যারা চিজ পছন্দ করো না তারা বিনা চিজ দেখাবে। তো আমি যে সসটা বানিয়েছিলাম বন্ধুরা, ওই সসটাকে একটু তোমরা যদি ঠিক করতে পারো তো ভালো। দইটার পানিটা মেরে নেবে, দইটার পানিটা নিচড়ে দেবে। পানিটার জন্য আমার একটু সসটা বহুত পাতলা হয়ে গেছে। এতে একটু বাঁধাকপি চপ করে দেবে, দেখতে একটু খারাপ লাগবে। খেতে তো ভালো হয়েছে কিন্তু একটু পাতলা হয়ে গেছে। তোমরা যদি চাও তো এতে পেঁয়াজ বাঁধাকপি অ্যাড করতে পারো সসটাতে, আরও খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা সসটা অনেকই পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।